আজ আমি বানাবো এমন একটা রেসিপি যেটা খেতে যেমন সুস্বাদু বানাতেও তেমনই সহজ। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন আর দেরি না করে আজকে রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে আমি 3 টুকরো এঁচড়কে জল দিয়ে তাতে হলুদ, লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তেলটা দিলে কি হয়, এঁচড়ের যে আঠাটা সেদ্ধর পর আর কুকারে লাগবে না। একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। এগুলো ঠান্ডা হোক, ততক্ষণকে আমি এই ছোলাগুলোর পেস্ট বানিয়ে ফেলি। এঁচড়গুলো ঠান্ডার পর হাতে করে এভাবে মাখিয়ে নিচ্ছি, একটু যেন গোটা গোটা থাকে। এবার ছোলার পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। তারপর লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বাইরের দিকটা ভাজার পর খুব সুন্দর খাস্তা হবে। ভালো করে সবকিছু মাখানো হয়ে গেছে। সামান্য নিয়ে এইরকম লম্বা আকার বানিয়ে নিচ্ছি। এগুলো তোমরা গোল গোল করে বানাতে পারো। তেল ভালো করে গরম হলে কিন্তু ছাড়বে, না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। কিছুক্ষণ পর এগুলো উল্টিয়ে নিতে হবে। যখন এরকম ব্রাউন কালার আসবে তুলতে হবে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারুচিনি আর তেজপাতা, শুকনো লঙ্কা দিচ্ছি। সব কিছু ভাজার গন্ধ উঠলে একটা গোটা পেঁয়াজের পেস্ট দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিতে হবে। আবার কিছুক্ষণ পর টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। সব মশলাগুলো ভালো করে এবার কষিয়ে নিতে হবে। এইরকম তেল বেরিয়ে গেলে উষ্ণ গরম জল দিলাম। ভালো করে ফুটে গেলে এঁচড়ের কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। তারপর সামান্য ঘি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আর একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি আর দিচ্ছি না। আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এমন আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।